শেখ শাহজাহান স্বাধীনতা সংগ্রামী, শোভন দেবের মন্তব্যে নয়া বিতর্ক। স্বাধীনতা সংগ্রামীদেরও খুঁজে পাওয়া যেত না, অনেক অপরাধীকেও লুকিয়ে থাকে। মন্তব্য মন্ত্রী শোভন দেব চ্যাটার্জি, ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে। কিন্তু যদি শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে। যে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হোক, যদি সে ক্রাইম করে থাকে শাস্তি হোক, যদি সে দুর্নীতি করে থাকে তার শাস্তি হোক। কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কখনো ক্রাইমকে অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোনো খবর আমার কাছে নেই। এই বিষয় নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। আমার মনে হয় এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবেন। তার সিআরপিএফকে মেরে মাথা ফাটিয়ে দিল, তাদেরকে সিআরপিএফকে তাড়িয়ে দিল, ইডি আধিকারিকদের মাথা ফাটিয়ে দিল, তারপরেও যেন একটা চুপচাপ বসে আছে মনে হচ্ছে না। কি খেলা দেখছে নাকি তারা? যারা এই ধরনের অন্যায় করছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না দিলে ক্রমশটা বেড়ে যাবে তো আগামী দিনে কোনো জায়গায় কেউ রেটে গেলে তাদের ওপরে তো আক্রমণ নেমে আসবে, ফলে কারা আধিকারিকরা আক্রান্ত হবে। অমিত শাহজি দপ্তর কি করছেন? শেখ শাহজাহান স্বাধীনতা সংগ্রামী, শোভন দেবের মন্তব্যে নয়া বিতর্ক। স্বাধীনতা সংগ্রামীদেরও খুঁজে পাওয়া যেত না, অনেক অপরাধীকেও লুকিয়ে থাকে। মন্তব্য মন্ত্রী শোভন দেব চ্যাটার্জি, ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে। কিন্তু যদি শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে। যে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হোক, যদি সে ক্রাইম করে থাকে শাস্তি হোক, যদি সে দুর্নীতি করে থাকে তার শাস্তি হোক। কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কখনো ক্রাইমকে অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোনো খবর আমার কাছে নেই। এই বিষয় নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। আমার মনে হয় এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবেন। তার সিআরপিএফকে মেরে মাথা ফাটিয়ে দিল, তাদেরকে সিআরপিএফকে তাড়িয়ে দিল, ইডি আধিকারিকদের মাথা ফাটিয়ে দিল, তারপরেও যেন একটা চুপচাপ বসে আছে মনে হচ্ছে না। কি খেলা দেখছে নাকি তারা? যারা এই ধরনের অন্যায় করছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না দিলে ক্রমশটা বেড়ে যাবে তো আগামী দিনে কোনো জায়গায় কেউ রেটে গেলে তাদের ওপরে তো আক্রমণ নেমে আসবে, ফলে কারা আধিকারিকরা আক্রান্ত হবে। অমিত শাহজি দপ্তর কি করছেন এই প্রশ্ন আমার থাকছে।